skip version made later okay আচ্ছা আজকের টপিক হচ্ছে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সো আমরা আজকে একটা ক্যান্ডেলকে মানে আল্ট্রাসোনো দিয়ে শুরু করা ইসিজি পর্যন্ত করে ফেলবো একটা ক্যান্ডেলের মধ্যে কি কি থাকে কোন কোন জিনিস একটা ক্যান্ডেলের ভিতরে কাজ করে এই জিনিসগুলো আজকে ক্লাসের মাধ্যমে আমরা জানবো সো আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে বলবো আপনি যদি লাইভে ক্লাসগুলো করতে চান তাহলে দেখেন ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ওইখানে জয়েন করেন ওইখানে প্রত্যেকটা দিন আমরা লাইভে ক্লাস করাই থাকি আর এখন চলেন এটা যেহেতু লাইভে চলতেছে আমরা শিখতে থাকি আর এন্ট্রিটা ছিল শুধুমাত্র ইউটিউবে যারা দেখতেছেন তাদের জন্য আচ্ছা প্রথমত আমরা আমরা কি কি ক্যান্ডেল জানি মার্কেটে ক্যান্ডেল দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে যে বায়ারের ক্যান্ডেল এইটা হচ্ছে যে বায়ারের ক্যান্ডেল আর একটা হয় সেলারের ক্যান্ডেল বায়ার আর সেলারের ক্যান্ডেল হয় এখন দেখেন এই দুইটা ক্যান্ডেল প্রায় সেম প্রায় কি সেম এইটার থেকে এই বায়ার থেকে সেলারটা দেখা গেল জাস্ট 1% চেঞ্জ আর বাকি 99% একই রকম সেম একটু চেঞ্জ তো হবেই লালটার থেকে কালারটা একটু তো হয় নাকি শুধু কিছু না চেঞ্জ হইলেও কালারের তো ডিফারেন্স আছে সো মনে করেন এখানে একটা কালারের ডিফারেন্স আছে বলে এই গ্রিনটার থেকে রেডটা একটু অন্যরকম এখন এই গ্রিনটাকে আমরা কি বলে থাকি গ্রিনটাকে আমরা বলে থাকি বায়ারের ক্যান্ডেল কি বলে থাকি বায়ার BUYER বায়ারের ক্যান্ডেল বলে থাকি আর এই যে রেড ক্যান্ডেল যেটা রেডটাকে আমরা কি বলে থাকি সেলার SELER সেলার বলে থাকি এখন বায়ার আর সেলার তো সবাই বুঝি বায়ার আমরা কাকে বলি যেটা বুলিশ যেটা উপরের দিকে ওঠে বুলিশ কারে বলি আমরা মোষে কিন্তু মোষের আর একটা নাম হচ্ছে বুলিশ আর বেয়ারিশ কোনটা যেটার মাথা শিং নিচের দিকে থাকে ওইটারে আমরা বেয়ারিশ বলে থাকি সো এইটা যদি গ্রিনটা যদি বুলিশ হয়ে থাকে তাহলে রেডটা কি হবে বেয়ারিশের কাজ কি মাথা শিং দিয়া নিচের দিকে দেওয়া মার্কেটকে আর বুলিশের কাজ হচ্ছে শিং দিয়া উতায়া উপরের দিকে দেওয়া কি গুতা দিয়ে উপরের দিকে দেওয়া এটা হচ্ছে বায়ারের কাজ সো চলেন এখন এই যে একটা ক্যান্ডেল হইছে এই ক্যান্ডেলটাকে আমরা একটা মানুষ ধরলাম মানুষ ধইরা আজকে ক্যান্ডেলটারে আমরা চুল সেলা বিশ্লেষণ করবো ক্যান্ডেলের মধ্যে কি কি আছে এটা আমরা আজকে জানবো ঠিক আছে এখন হচ্ছে যে ইম্পর্টেন্ট পার্ট আপনাদের আমি প্রশ্ন করব আপনারা অ্যান্সার দিবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভাই নিচে সাপোর্ট দিয়ে দিছি সাপোর্টে জানাবেন আমি অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিব এবং ক্লাস নিব কারণ আমার টার্গেট হচ্ছে আপনাদের শেখানো আর আমি চাই আপনারা খুব ভালো করে শিখেন যাতে করে আপনাদের কোনো পেইড কোর্সের আশেপাশেও না যাইতে হয় কোনো দিন আমি এইটা চাই বুঝতে পারছেন তাই ক্লাসটা সবাই লাইভে থেকে দেখার চেষ্টা করবেন লাইভে থেকে শিখলে আপনারা জিনিসগুলো বেশি ভালোভাবে বুঝতে পারবেন আচ্ছা প্রথমে আমাকে একটা জিনিস জানতে হবে প্রথমে আমি দুইটা ক্যান্ডেলকে ড্র করব বুলিশটাকেও করি বেয়ারিশটাকেও করি এইটা হচ্ছে কি এইটাকে আমরা বলি বায়ারের ক্যান্ডেল বায়ার সেলার হিসেবে ধরি আর এইটাকে আমরা কি বলি সেলারের ক্যান্ডেল বলে থাকি তাই না এখন এই বায়ারের উপরে কারা থাকে বলেন আমরা আগের ক্লাসও করাইছি এই ক্লাসও আমরা আপনাদেরকে প্রশ্ন করি আপনারা শুধুমাত্র সাপোর্টার রিপ্লাই দিয়ে যান উপরে কারা থাকে বায়ারের উপরে কারা থাকে বায়ার সেলার দুইটাইরই উপরে কারা থাকে বলেন অ্যান্সার দেন দ্রুত সাপোর্টে আমি আসি সবার মেসেজে রিপ্লাই দেখবার সবার জন্য রেসপন্স পাই এখানে ভাই উপরে কারা থাকে বায়ার অথবা সেলার ডাজন্ট ম্যাটার উপরে কারা থাকে আমি এখানে একটা ক্যান্ডেল বাইরে একটা ক্যান্ডেল ড্র করে বুঝাই নাহলে আপনাদের অসুবিধা হয়ে যাবে বুঝতেছি যেটা কই গেলা এই তো কাট সেট করে দিছি আচ্ছা এই একটা ক্যান্ডেল শিট এই আমি একটা ক্যান্ডেল ড্র করলাম হ্যাঁ এই যে একটা সুন্দর মতো ক্যান্ডেল ড্র করলাম এই ক্যান্ডেলটার আমরা প্রত্যেকটা জিনিস এখন একটু একটু করে বুঝবো আচ্ছা আপনারা বলবেন আমি লিখবো আপনারা বলবেন আমি এখানে ড্র করে লিখবো উপরে কারা থাকে বায়ারের উপরে কারা থাকে জি শুনুন আইছেন নাকি জি জি আইছি ওকে ওকে নেট প্রবলেম তাই একটু লেট কারেন্ট তো না নেই না বললাম। আপনি অসুস্থ তো আমি এই জন্য আপনারা কিছু বলি নাই কিন্তু দুই দিন ঠিক আছে সুস্থ হন আগে সমস্যা নাই ঠিক আছে সুজন ভাই ওকে ওকে সুজন ভাই আমাদের সুজন ভাই ওকে কিন্তু অসুস্থ সবাই সুজন ভাইয়ের জন্য দোয়া করিয়েন সুজন ভাইয়ের ফ্যামিলি অসুস্থ টোটাল আচ্ছা তো কাম টু দ্য জি পয়েন্টে আসেন আপনারা উপরে কারা থাকে এই একটা ক্যান্ডেল এইটা বায়ার এটা সেলার আগে দেখার দরকার নাই আমরা ধরলাম এটা একটা বায়ারের ক্যান্ডেল উপরে কারা থাকে এই উপরের দিকে কারা বসে থাকে উপরের দিকে থাকে সেলার কারা থাকে উপরের দিকে থাকে SELLER সেলার থাকে উপরের দিকে ভাইয়া উপরের দিকে কারা থাকে সেলার থাকে জিনিসগুলো বুঝতে হবে
উপরের দিকে সেলার থাকে, আর নিচের দিকে তাহলে উপরের দিকে যদি সেলার থাকে তাহলে নিচের দিকে কারা থাকে ভাই? নিচের দিকে থাকে কারা থাকে? নিচের দিকে থাকে বায়ার। ওকে, নিচের দিকে থাকে বায়ার, BUYER, BUYER, নিচের দিকে থাকে বায়ার আর উপরের দিকে থাকে সেলার। এখন যখন একটা গ্রিন ক্যান্ডেল করবে তখন কি করে মার্কেট? প্রেসার দিবে নাকি? বায়াররা প্রেসার দিলেই তো ক্যান্ডেল উপরের দিকে যাবে, তার মানে কি নিচের দিকে থাকে বায়াররা। আর যখন একটা সেলারের ক্যান্ডেল করবে, এসে এখানে একটা একটা রেড ক্যান্ডেল করতেছে, সেলারের রেড ক্যান্ডেল, যখন উপর থেকে প্রেসারটা দিবে, প্রেসার দিলে তো মার্কেট নিচের দিকে নামবে নাকি? তখনই তো একটা সেলারের ক্যান্ডেল পরিপূর্ণ হবে, তখনই তো আমরা এই ক্যান্ডেলটাকে সেলারের ক্যান্ডেল বলবো। তার মানে এতটুকু তো বুঝতে পারছি, একটা ক্যান্ডেলের উপরে থাকে বায়াররা, সরি উপরে থাকে সেলাররা, নিচে থাকে বায়াররা। এইটা শুধু একটা ক্যান্ডেল না, এইটা দুনিয়াতে যত রকমের ক্যান্ডেল আছে, বাইনারি বলেন, স্পোর্ট বলেন, ফরেক্স বলেন, যত রকমের যাই আর থাকুক না কেন, ক্যান্ডেল সবগুলো একই রকম, ক্যান্ডেলের প্রেশার সবগুলো একই রকম। তার মানে সবাই বলছে বাইনারি কঠিন, আর এই কঠিন জিনিসটাকে আপনি যদি শিখেন তাহলে আপনি দুনিয়াতে যত কঠিন রকমের মার্কেট আছে আপনি খুব সহজেই ধরতে পারবেন। তার মানে আমি মনে করি আগে সবার বাইনারিতে আসা দরকার। বাইনারিতে এসে লস করলেও যদি ট্রেডিংয়ে কারোর ক্যারিয়ার গড়ার শখ থাকে তাহলে আগে বাইনারিতে লস করে ক্যারিয়ার গড়ার শখটা পূরণ করা দরকার। আর আপনি যদি বাইনারিতে লস না করেন তাহলে আপনার রিয়েল সাইকোলজি আসবে না। আর বাইনারি না বুঝলে আপনি জীবনে ফরেক্সও বুঝতে পারবেন না, কোনো দিন আপনি স্পোর্টও বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। বাইনারিটা বুঝতে হবে আপনাকে। ওকে, সো আমরা অনেক কথা বলে ফেলতেছি, কথা বলার একটাই কারণ যাতে আপনারা বুঝতে পারেন, আপনাদের বুঝায় বুঝায় আচ্ছা যাওয়ার ভাইয়া, চেষ্টা করতে। বলেন সুজন ভাই। শুনলাম কে নাকি প্রোমো কোডের কথা বললো, সো 70% প্রোমো কোড আসছে। আপনাকে আমি তখন বলতে চাইলাম, বাট ফ্যামিলিতে আপনি তার আগেই লাইফটা ইন করে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, আমি তো জানি না আসলে, তো 70% প্রোমো কোড আইসে, আপনারা যদি 70% প্রোমো কোড নিতে চান আপনারা আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে আমাদেরকে জানায়েন, আমরা দিয়ে দিব। এবং আপনারা যদি কেউ ডলার কিনতে চান ট্রাস্টের সাথে, দেখেন আমাদের কাছে ডলারের বিষয়টা হচ্ছে যে একটু রেট বেশি, কারণ কি আমরা ট্রাস্টলি সেল করি। কারণ আমরা যদি বলি যে যেখানে 13,000 টাকা লাগবে আপনার $100 নিতে গেলে, ওইখানে যদি আমরা বলি যে আমরা 12,000 টাকায় দিব, তাহলে তো ভাই আমি আসলেই ধান্দাবাজ, আপনার ডলার মাইরা খাইতে যাচ্ছে আপনার টাকা। কারণ কেউ কোনো দিনও এই সময় আইসা 13,000 টাকায় ডলার দিতে পারবে না আপনাকে, কারণ কি এইখানে অবশ্যই অবশ্যই কস্ট আছে। আমরা যেহেতু ভাই ব্যাংকিং লেনদেন করি আমাদের কস্টটা একটু বেশি থাকে, ঠিক আছে, এই জন্য আমাদের রেটটাও একটু বেশি। বাট 100% ট্রাস্টলি আপনারা আমাদের কাছ থেকে $1,00,000 $10,00,000 যা নেবেন নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা 100% পাবেন। যারা আমাদের সাথে পারচেস করেন তারাই জানেন আমাদের খাসরত সম্পর্কে, এটা বাংলা ভাষায় বললাম। আচ্ছা, লাস্টে প্রোমো কোডের ডিটেলস দেওয়া হয়েছে, প্রত্যেকে এই প্রোমো কোডটাতে আগে রিয়াকশন দিয়ে দেন প্রত্যেকে। সুজন ভাই আমি দেখে বুঝছি, সুজন ভাই অবশ্যই পোস্টার রেডি করছে, হ্যাঁ অসুস্থ তারপরও সে কিন্তু কষ্ট করে পোস্টারগুলো রেডি করে। আপনারা প্রত্যেকে আগে এখানে রিয়াকশন দিয়ে দেন, ঠিক আছে। আচ্ছা, সো চলেন, আর শিট, আমরা মেইন টপিকে যাই। তো একটা ক্যান্ডেলের নিচে থাকে বায়ার, উপরে থাকে সেলার, আর এই যে চিকন যে রশির মতন যে জিনিসটাকে আমরা দেখতেছি এইটাকে আমরা কি বলে থাকি? আপনারা প্রশ্ন করছি, অ্যান্সার দিয়ে দিবেন দ্রুত। এই যে রশির মতন, এই উপরে নিচে একটা উপরে একটা, এই যে রশির মতন, এইটারে আমরা কি বলে থাকি বলেন? কি বলে থাকি? উইক। আপনারা জানি বলতে পারবেন, উইক, WEE, উইক। এইটাকে আমরা উইক বলে থাকি। এই যে চিকুন, এই যে রশির মতন, এটাকে আমরা উইক বলে থাকি। উপরেও থাকবে নিচেও থাকবে, ডাজ নট ম্যাটার না এটা কোনো। ওকে, তো এখন এই উইক পাইলাম, নিচে বায়ার থেকে বায়ারকে পাইলাম, উপরে সেলার থাকে সেলারকেও পাইলাম। এখানে কিন্তু এতটুকু কাজ শেষ না, আমাদেরকে এই যে একটা ক্যান্ডেল দেখলেন না আপনারা, এই ক্যান্ডেলটাকে দেখে কিন্তু বলতে হবে ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল। আর আমরা যখন একটা ক্যান্ডেল দেখে বলতে পারবো যে ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল, তাইলে আমাদের ওই সেম ডিরেকশনে কন্টিনিউ করতে সব থেকে বেশি সুবিধা হবে, রাইট? সো তাহলে কি আমাদের আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ সাথে দেখতে হবে কিন্তু ভাই, কেউ ক্লাসটা মিস করবেন না, সবাই লাইভে থেকেই করেন, পুনরায় রিপিট করবেন ইউটিউবে গিয়ে আপনারা, এটা আপনাদের জন্য বেশি ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে উইক। এখন আমাদের এটা বায়ারের ক্যান্ডেল, বায়ারের ক্যান্ডেলের ওপেনিং থেকে হয়েছে, এই নিচ থেকে ওপেনিং হয়েছে, আমি এখন বলে দিচ্ছি, যদিও এর পরের স্টেপে আমি আর বলবো না। ওপেনিং হয়েছে নিচ থেকে, OPEN, ওপেনিং হয়েছে নিচের থেকে, এই নিচ থেকে ওপেনিং হয়েছে। আর ক্লোজিংটা কোথায় গিয়ে দিছে? এইখানে ক্লোজিংটা দিছে, এই যে উপরে গিয়ে ক্লোজিংটা দিছে, ক্লোজিং
CLOSING। আরে দৌড়, ক্লোজিং বানানটা হই নাই, যাই হোক যেটা লিখছি এটাই ক্লোজিং হয়ে গেছে, ক্লোজিং হবে, জি হবে না। আচ্ছা, সো আমাদের এইখান থেকে ওপেন হয়েছে, এখানে গিয়ে ক্লোজিং দিছে। আর মার্কেট যে প্রেশারটা দিছিল, বায়ার ভরপুর একটা প্রেশার দিছিল, প্রেশার দেওয়ার কারণে এই জায়গাটুক পর্যন্ত উঠছিল, কিন্তু বায়ারের প্রেশারও সমান ছিল, সেলারের প্রেশারও সমান ছিল। সেলার বলছে কি এইটুকু আমার এরিয়া, এই যেটুকু উইক করছে এইটুকু আমার এরিয়া, আমার এরিয়ার মধ্যে তুই বায়ার থাকতে পারবি না। তার জন্য বায়ারকে প্রেশার দিয়ে নিচে নামাই দিছে সেলার, সেলার নামাই দিয়ে এই জায়গাটুকু উইক করে ফেলছে। কি করে ফেলছে? উইক করে ফেলছে। তার জন্য আমরা এই জায়গাটুককে চিকুন যে লাঠি, এই লাঠিটাকে উইক বলবো। এই নিচে যে চিকুন লাঠি দেখতেছেন না, এইটাকে উইক বলবো। সো এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বডি। এই যে সম্পূর্ণ ওপেনিং এবং ক্লোজিং, এইটার মাঝখানে যে দণ্ড দেখতেছেন সুন্দর করে দাঁড়ায় আছে, এইটাকে আমরা বলবো বডি, BODEY, BODEY, বডি বলবো। এখন দেখেন, একটা ঘর যখন বানবো আমরা, তখন কি খুঁটিটা মজবুত থাকতে হবে। খুঁটির উপরে যদি কুঞ্চি দিয়া উপরে টিন দেয়, তাহলে কি ওটা টিকে থাকবে? টিকে থাকবে না। তার মানে কি, একটা খুঁটি যখন মজবুত করতে হবে, সম্পূর্ণ আগা টু গোড়া একদম সেম সেম হইতে হবে। সো জিনিসটাও সেম, কি জিনিসটাও সেম। এখন আমি আপনাদেরকে বোঝাই, আসেন। একটা একটা এই ক্যান্ডেলটা আমরা এখন বুঝবো এটা কি স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল। এই একটা ক্যান্ডেল আমি আপনাকে বোঝাবো, আপনার আশা করতেছি পরের ক্যান্ডেলটা আপনি নিজে নিজেই বুঝতে পারবেন এইটা উইক ক্যান্ডেল নাকি স্ট্রং ক্যান্ডেল। আর যখন এটা বুঝবেন, আমি তো আগেই বলছি, নিজে নিজে ট্রেড করতে পারবেন। ওকে, আচ্ছা। সো নিচে কারা থাকে ভাইয়া? নিচে থাকে বায়াররা। বায়ার কি করছে? বায়াররা এইখান থেকে ওপেনিং হয়েছে। ওপেনিং কোত্থেকে হয়েছে? এইখান থেকে। একটা বায়ার এখান থেকে ওপেনিং হওয়ার পরে বায়ার যেটা করছে, এখান থেকে এই পর্যন্ত উপরে চলে গেছে, একবার প্রেশার দিয়ে বায়ার উপরে নিয়ে গেছে। অ্যান্ড উপরে কারা আছে? এই যে উপরে আছে সেলাররা। সেলার করছে কি, উপরে যাওয়ার আগে একবার চাপ দিছে, চাপ দিয়া এই পর্যন্ত নিয়ে আইছিল। এই পর্যন্ত কি সেলার চাপ দিয়ে উপর থেকে প্রেশার দিছে, প্রেশার দিলে মার্কেট নিচে যাচ্ছে, নিচে যায় সেলার এই পর্যন্ত নিয়ে আইছে। আনার পরে নিচে আসার পরে বায়ার বলতেছে যে সেলার, তোর থেকে আমি বেশি স্ট্রং, আমি বেশি শক্তিশালী। তারপরে বায়ার আরেকটা প্রেশার দিছে, প্রেশার দেওয়ার কারণে মার্কেট এখান থেকে আবার উপরে উঠে গেছে। উঠে যাওয়ার পরে একদম এই মাথায় চলে গেছে, টপে চলে গেছে। যাওয়ার পরে সেলার যখন একটা, এই ক্যান্ডেলটার ডিউরেশন টাইম 1 মিনিট, কিন্তু এই যে কাহিনীগুলো করতেছে, এই যে সিনেমা করতেছে, এটা কিন্তু 1 মিনিটের মধ্যে করতেছে। আর এই ডিউরেশন টাইম কিন্তু চেঞ্জ করা যায়, 1 মিনিট থেকে আপনি 1 ঘন্টা, 1 দিন, 2 দিন, অনেক দিনের ক্যান্ডেলও আপনি পাবেন। সো আমি যেটা বোঝাচ্ছি, এইটা 1 মিনিটেরটা বোঝাচ্ছি। তার মানে কি, আপনাকে কিন্তু 1 মিনিটেরটা যেমনি বোঝাচ্ছি, ঠিক ওই রকমভাবে, ওই রকম প্রসেসে আপনাকে 1 দিন, 100 দিন হইলেও একই রকমভাবে বুঝতে হবে। ঠিক আছে? তো আমি আবার বোঝাই, মার্কেটের এটা একটা বায়ারের ক্যান্ডেল, আই মিন গ্রিন ক্যান্ডেল। এটা ওপেনিং হয়েছে এখান থেকে। ওপেনিং হওয়ার পরে যেটা করছে, মার্কেট একবার উপরে চলে গেছে, বায়ারের প্রেশার এত ছিল উপরে চলে গেছে। যাওয়ার পরে সেলারে আরেকটা চাপ দিছে, চাপ দেওয়ার কারণে মার্কেট সুন্দর করে নিচে নামতে নামতে ও এই পর্যন্ত আসলো, এই যে লাস্ট উইক পর্যন্ত আসলো। আসার পরে বায়ার বলতেছে যে ভাই, এটা তো আমার জোন, তুই আমার জোন থেকে আগে বের হ। বের হওয়ার বইলা মার্কেট যে করছে, মার্কেটে প্রেশার দিছে, বায়ারে খুব সুন্দর একটা চাপ দিছে। চাপ দেওয়ার কারণে এক চাপে মার্কেট এত দূর চলে গেছে। যাওয়ার পরে দেখা গেল উপরে কিছুটা জোন সেলার দখল করে রাখছে। সো সেলার বলছে এই জোনটা আমার, তুই এখান থেকে একটু নিচে চলে যা। সেলার হালকা চাপ দিছে, চাপ দেওয়ার কারণে ক্লোজিংটা এইখানে গিয়ে দিছে। এই দেখেন, এইটা হচ্ছে যে ক্লোজিংটা এইখানে গিয়ে দিছে। তার জন্য আমি এইখানে ওপেনিং ধরছি, আর উপরে এই যে জায়গাটা, এইখানে আমি ক্লোজিং ধরছি, কারণ আমার এখান থেকে ওপেন করছে মার্কেট। ওপেন করার কারণে ওই উপরেও টিকতে পারে না, নিচেও টিকতে পারে না, ও টিকছে ওর জায়গা মতন গিয়া। সো ক্লোজিং দিছে ঠিক এইখানে গিয়ে। তার মানে আমি এখান থেকে ওপেনিং পেয়ে গেছি, ক্লোজিং পেয়ে গেছি। এখন উইক, উইক কোনটাকে বলি আমরা? যেইখান থেকে মার্কেট চলে আসে, চলে আসার পরে ওইখানে একটা চিহ্ন রেখে আসে, ওইটাকে আমরা উইক বলি। সে আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে গেছেন, রাস্তায় কি কাদাযুক্ত রাস্তা, আপনি পাড়া দিয়ে যেদিক দিয়ে যাইবেন, দেখবেন যে ফেরার সময় ওই দিক দিয়ে দাগ হয়ে গেছে। সো মার্কেটের কাজটাও ঠিক সেম, মার্কেট এত দূর উঠছিল, ওর টপ হচ্ছে যে এত দূর, টপ এত দূর উঠছিল, কিন্তু ও এখানে টিকতে পারে নাই। কেন টিকতে পারে নাই? কারণ এই জোনটুকের মধ্যে, এতটুকের মধ্যে সেলার ঘোরাঘুরি করতেছে, এতটুকুর মধ্যে সেলার কি ঘোরাঘুরি করতেছে, তার জন্য ও টিকতে পারে নাই। আর নিচে এতটুকের মধ্যে
বায়ার ঘোরাঘুরি করতেছিল, তার জন্য সেলার হাজার প্রেশার দিয়েও এখানে রাখতে পারেনি, ও ঠিকই উঠে চলে গেছে, ঠিকই কি উঠে চলে গেছে। এখন এই উইকগুলার কি মূল্য আছে কি নেই এটা আপনারা আমাকে বলেন। কোনো উইকের কি মূল্য আছে? ভাই কোনো উইকের এক কথায় মূল্য নেই। কেন মূল্য নেই? উইক তো উইক। উইক মানে কি ভাই? উইক মানে দুর্বল। উইক আমরা কোন সময় দেখব? উইক দেখব যখন একসাথে দুইটা মানুষ দাঁড়ায় আছে, মনে করেন একটা মানুষের বডিতে কোনো রকমের গোশ মাংস কিচ্ছু নাই, আর একটা বেশ মোটা তাজা, তখন আমি যদি একটা দিকে মনে করেন যে লাগায় তাকায় থাকি যে ও তো আমার থেকে অনেক বেশি চিকুন, ওর গায়ে আর কী শক্তি হইতে পারে, ও একটা উইক মানুষ। ঠিক সেম মার্কেটের জন্য, মার্কেটে প্রেশার দিচ্ছে আপের জন্য, মার্কেট আপের দিকেও যাচ্ছে, উপরে যায় উইক করতেছে, নিচে যায় উইক করতেছে। উইকের কি এখানে কোনো মূল্য আছে? সেলার যদি হাজার বড় উইক করে ফেলে তাও তো এটার কোনো মূল্য থাকার কথা না। কেন মূল্য থাকার কথা না? কারণ এখানে 80% ভাই বডি হচ্ছে গ্রিনের, বায়ারের বডি। মানে 80% কার বডি? বায়ারের বডি। 20% হচ্ছে যে একটা উইক আছে। সো 80% বড় নাকি 20% বড় আপনারা বলেন? অবশ্যই 80% বড়। তার মানে কি এখানে সম্পূর্ণ প্রেশারটা আমি ধরতে পারি বায়ারের প্রেশার, কারণ এখানে উইকের থেকে বডি অনেক বড়। 80%টা শুধুমাত্র বডি, এখানে বায়ারের বডি হচ্ছে 80%, 20% হচ্ছে যে সেলারের উইক। সো তাহলে কি এখানে সেলারের প্রেশার একেবারে জিরো, সেলারের এখানে কোনো মূল্য নাই, এখানে অবশ্যই বায়ারের বেশি মূল্য আছে। তার মানে আপনারা বুঝতে পারছেন বিষয়টা। আমাদের অবশ্যই একটা ক্যান্ডেল দেখতে হবে, ক্যান্ডেলের ওপেনিং দেখতে হবে, ক্লোজিং দেখতে হবে, বডি দেখতে হবে, উইক দেখতে হবে। এই যে জিনিসগুলো আমি ড্র করে রাখছি, ক্লোজিং, বডি, বায়ার নিচে উপরে সেলার, এগুলা যে ড্র করে রাখছি, এই প্রত্যেকটা জিনিসগুলারে একটা কম্বাইন করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করে আমাদেরকে নির্বাচন করতে হবে যে ক্যান্ডেলটা কতটুক স্ট্রং, কতটুক উইক। যখনই আমরা এই জিনিসটা কম্বাইন করে বুঝতে পারবো এই ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল। এই যে আমরা তো এত সময় গবেষণা করলাম, গবেষণা করে দেখলাম যে এখানে 80% বডি হচ্ছে যে বায়ারের, তার মানে এখানে বায়ার বেশি স্ট্রং। তার মানে কি আমি রিল্যাক্সে পরের ক্যান্ডেলে বায়ারের জন্য এন্ট্রি নিতে পারি 1 মিনিটের। ওইটা হবে আমাদেরকে কনফার্মেশনের সাথে ট্রেড করা। আমরা তো কনফার্মেশন ছাড়া ট্রেড করি, আমরা তো গ্যাম্বলিং করি, আমরা তো আসলে ট্রেড করি না। সো এই যেটা করলাম এখন, এইটাকে বলে বেসিক্যালি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা সাইকোলজি যেটাকে বলেন আপনারা। একটা ক্যান্ডেল যখন আপনারা বুঝতে পারবেন, তাইলে আমি মনে করি ট্রেডিং আপনার 80% বোঝা হয়ে গেছে। আপনি একটা যখন ক্যান্ডেল বুঝতে পারবেন, কারণ এখানে খেলাই তো ভাই ক্যান্ডেল নিয়ে, কোন ক্যান্ডেলটা ছোট, কোন ক্যান্ডেলটা বড়, কোন ক্যান্ডেলটা স্ট্রং, কোন ক্যান্ডেলটা উইক, এই সবগুলা মিলাই তো এখানে খেলা। তাহলে কি আমরা খুব সহজে বুঝতে পারতেছি এখানে স্ট্রং ক্যান্ডেল হচ্ছে আমার বায়ার বাবা, তার মানে আমরা কি আপের জন্য কন্টিনিউ করতে পারি। আমার কথা কি সবাই বুঝছেন? এত সময় যেটা বুঝাইছি এটা কি বুঝছেন? এবার আপনারা মেসেজ করেন, আমরা আবার মেসেজ দেখবো আপনাদের। কে বুঝছেন? অনেক মানুষ লাইভে আছেন, কে বুঝছেন বলেন ফার্স্ট অ্যান্সার দেন। অনেক মানুষ 100+ মানুষ লাইভে আছেন, মানে কি 127-28+। তো আরে বাবা 129+, দ্রুত দেন কে বুঝছেন। বুঝছি সবাই, আমি যেমনে বুঝাইছি ভাই, এরপরেও যদি না বুঝেন তাহলে আর কেমনে কি বুঝাবো আমি জানি না। ওকে 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 ওকে, সবাই দেখি বুঝতে পারছেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে TW আকাশ। আমাদের প্রত্যেকটা ভিডিও ইউটিউবে রেকর্ড হিসেবে পেয়ে যাবেন, সবাই দেখে নেবেন। আর ক্লাসের মাঝখানে ছোট্ট একটা আপডেট দিতে চাই, আপনি যদি আমার ভিআইপি মেম্বার না হয়ে থাকেন, কি করতেছেন ভাই? আমার মতন ভিআইপি আমার মনে হয় না আপনারা কোথাও পাবেন, কারণ আমি আমার ভিআইপিতে যেগুলো প্রোভাইড করি অনেকে টাকা দিয়েও আপনারা ওইটা কিনতে পারবেন না। কারণ আমরা চাই আপনারা প্রফিট করেন, ঠিক আছে? আমরা চাই আপনারা প্রফিট করেন, প্রফিটটা করবেন অবশ্যই আপনার দক্ষতায়, ঠিক আছে? প্রফিটটা করতে হবে অবশ্যই আপনার দক্ষতায়। তো আমরা চেষ্টা করি আপনাদেরকে দক্ষতা দেওয়ার জন্য, আমরা চেষ্টা করি আপনাদেরকে লার্নিং করানোর মাধ্যমে শেখানোর জন্য, শেখায় দেন প্রফিটের জন্য। সো আপনাদের যার কাছে যেইটা আছে আপনারা আসতে পারেন আমাদের ফ্যামিলিতে, আমাদের ভিআইপিতে আসতে হইলে উপরে পিন পোস্ট চেক করেন। আর এখন $100 একটা প্রোমো কোড চলে আসছে, এটা কিন্তু বেশি দিন থাকবে না, 2-1 দিন থাকবে। যারা নিতে চান সাপোর্টে মেসেজ দিয়ে রেখে দিবেন, প্রত্যেকের মেসেজ রিপ্লাই করে আপনাদেরকে জানানো হবে আপনারা নেবেন কি নেবেন না। ওকে, আচ্ছা এখন আমি একটা ক্যান্ডেল ড্র করি, এই ক্যান্ডেলটা আপনাদেরকে বুঝতে হবে, বুঝে অ্যান্সার দিতে হবে যে ক্যান্ডেলটা
স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল। ওকে, আচ্ছা আমি একেবারে একটা সহজ ক্যান্ডেল ড্র করতেছি, আপনারা চেষ্টা করেন বলার জন্য। বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দেন, আগে যেটা বুঝাইছেন কোনটা? অনেকেই বুঝে নাই মেহেদি। আচ্ছা এবার যে বুঝতে, হ্যামার ক্যান্ডেল, হ্যামার ডোজি, এগুলো আর একটু বুঝাই। আচ্ছা আচ্ছা আমি আমি এই যে ক্যান্ডেল ড্র করতেছি এটার মাধ্যমে বুঝাইতে পারবো, হ্যাঁ। আচ্ছা এখন একটা জিনিস দেখেন আপনারা, এই যে নিচে কারা থাকে আমাকে বলতে হবে, এক এক করে বলেন আপনারা। আচ্ছা এইটা হচ্ছে যে আপনারা হচ্ছে যে নিচে কারা থাকে, আপনারা এবার কমেন্ট করবেন নিচে কারা থাকে। আমি এবার প্রত্যেকের কমেন্ট দেখবো আর এটা লিখবো। নিচে থেকে বায়াররা, বি ইউ ওয়াই, নিচে থেকে কে, নিচে থেকে বায়াররা, প্রত্যেকের মেসেজ দেখবো আমি এখন। সুতন ভাই দেখবেন প্রত্যেকের রেসপন্স করে কি না, প্রত্যেকের রেসপন্স না করলে ভাই ক্লাস অফ। নিচে কারা থাকে, নিচে থেকে বায়াররা, আপনারা ইনবক্সে থাকেন। উপরে কারা থাকে, বুঝতে হইলে ভাই নিজেকে শিখতে হবে। উপরে কারা থাকে, উপরে থাকে সেলাররা, SELL, সেলাররা থাকে উপরে, তাই না। আচ্ছা এই যে নিচে যে লম্বা মতন যে লাঠিটা করছে, লাঠিটার নাম কি, এই যে লম্বা মতো লাঠিটা করছে, লাঠিটার নাম কি, উইক, WEEK, উইক। আচ্ছা এখানে এটা যদি উইক করে তাহলে এইখানে এই নিচের থেকে এইটাকে আমরা কি বলবো, এই নিচের এই কোণাটাকে কি বলবো, নিচের এই কোণাটাকে কি বলবো, একটু আগে শিখাইছি ভাইয়া, প্রত্যেকে বলে নিচের কোণাটাকে কি বলে, নিচের এই কোণায় কি বলে। অনেকে পারতেছে অনেকে পারতেছে না, যারা পারতেছে তারা মন দিয়ে শিখছে, যারা পারতেছে না তারা কি মন দিয়ে শিখে নেয় মনে হইতেছে। আচ্ছা নিচের এই সোজাটাকে বলে ওপেনিং, ওপেনিং, OPENING, ওপেনিং বলে। আচ্ছা আর এই যে এইখানের এই যে কোণাটা, উপরে যে কোণাটা, এই উপরেরটাকে কি বলে, উপরেরটাকে কি বলে তাইলে, এটা ওপেনিং হলে এটাকে কি বলে, কি বলে ভাইয়া এটাকে, আপনারা সবাই অ্যান্সার দেন। ক্লোজ, CLOSE, ক্লোজিং, এটাকে বলে ক্লোজিং। এই তো আপনারা পারবেন না বলে পারতেছেন তো। আচ্ছা এখন এই যে যে জায়গাটা এটাকে কি বলে তাহলে, এই যে সম্পূর্ণ ওপেন আর ক্লোজিং এর মাঝখানে যে জিনিসটুকু দেখতেছি আমরা, এটাকে কি বলে ভাইয়া। আচ্ছা ভাইয়া, বলেন শুনুন। এখানে একজন বলতেছে যে এগুলা ক্যান্ডেল সি নাই, এগুলা কি কখনো মার্কেটে ট্রেডে কাজ করে? তো মার্কেটে কোন ক্যান্ডেল কাজ করে আমাকে এইটা বুঝান তো আপনি, যে বললাম নে। মার্কেটে তাহলে কি কাজ করে আমরা বলেন, আমরা ওই নিয়ে ক্লাস করাইতেছি। মানে আচ্ছা মাইকটা ওপেন করেন না হলে। বাদ দেন বাদ দেন, ক্লাসের মধ্যে ইয়া হয়ে যায়, ইউটিউবে যাবে তো ইগুলা থাক, আমরা লং না করি, কারণ যে বুঝতেছে তারা অ্যান্সার দিতেছে, যারা বুঝবে না তারা কোনোদিনও বুঝতে পারবে না। আচ্ছা এটাকে এটাকে কি বলে, এই ওপেনিং এর ক্লোজিং এর মাঝখানে এটাকে বলে বডি বলে, BO BODEY, বডি, বডি, ইয়েস বডি, বডি। আচ্ছা এখন আমি আপনাদেরকে আরও সহজভাবে বুঝে আসেন। আমি এই যে ফুল এই উইক থেকে শুরু করে এই পর্যন্ত, এই বডি পর্যন্ত, উইক থেকে শুরু করে এখানে উইকটা আর একটু কমাইতে হবে। ঠিক আছে জাস্ট ওয়েট, আমি উইকটা আর একটু কমাই দিই। ওকে উইকটা না কমাইলে আপনাদের বুঝাইতে পারবো না, আর বোঝানোর ক্ষেত্রে হইলেও কমানো দরকার। ওকে এটা ঠিক আছে। এবার যে গরম লাগতেছে ভাই, ফ্যান ট্যান অফ করে দিয়ে কাজ করতে হয়, নাহলে তো আবার ইকো আসবে। আচ্ছা এই নিচের এটাকে বলে উইক। আচ্ছা আমি এখন যেটা করব, এই টোটালি যে ক্যান্ডেলটা আপনারা দেখতেছেন, এই ক্যান্ডেলটাকে আমি একটা বাক্সের মধ্যে করে নিব, বক্সের মধ্যে করে নিব, এই যে সুন্দর করে একটা বক্সের মধ্যে করে নিলাম। নেওয়ার পরে আমি যেটা করব, এই প্রত্যেকটাকে আমি ভাগ করব, ফার্স্টটা ভাগ করব, এখান থেকে ফার্স্টটা ভাগ করব, কয়টা করব, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমি প্রত্যেকটাকে ফার্স্টটা ভাগ করলাম। ফার্স্টটা ভাগ কেন করলাম, এইটা আমার প্রশ্ন হইতে পারে, ফার্স্টটা ভাগ কেন করলো আকাশ ভাই। প্রত্যেকটা ভাগকে আমি 20% করে দিই, প্রত্যেকটা ভাগকে কত পার্সেন্ট করে দিব, 20% করে, 20%। ওকে প্রত্যেকটাকে আমি 20% করে দিতেছি ভাই। ভাই আমি বলি আবার বলি, আমি আমি যেটা শিখাচ্ছি এইভাবে ভেঙে চুরে কেউ শিখাবে না আপনাদেরকে। সো মন দিয়া শিখে কিছু পারলে এখান থেকেই করতে পারবেন, ফেইট কোর্স করে কোনো দিনও কিছু করতে পারবেন না ভাই। আপনি ফেইট কোর্স কইরা কিচ্ছু করা সম্ভব না।
এখান থেকে করেন, করলে কিছু করতে পারবেন। এই কপি, এই পেস্ট, ওকে। প্রত্যেকটাকে আমি 20% করে করে দিচ্ছি, আবার 20%। একেবারে ভাই এরা বাচ্চাদের এমনি বুঝে, আমি যেমনি বুঝাবো এখন আপনাদের। আচ্ছা, এই যে প্রত্যেকটা ভাগকে আমি 20% করে দিলাম। এখন আপনারা, আমিও বলবো, মুখে বলবো, আপনারা, আমি ইনবক্স দেখতেছি, আপনারা সবাই কমেন্ট করবেন, মুখে বলবো, আপনারা সবাই কমেন্ট করবেন, ঠিক আছে? এখানে ওপেনিংটা কোথায়? ওপেনিংটা হচ্ছে যে, এখন ওপেনিংটা কিন্তু সরে গেছে ভাই এখান থেকে। ওপেনিংটা আমরা এখান থেকে দাগ দিয়ে দিই, সরি টু সে। ওপেনিংটা যেহেতু সরে গেছে, কারণ কি আমরা ওই যে ক্যান্ডেল ইয়া করছি এই জন্য। আচ্ছা, ওপেনিংটা হয়েছে এখান থেকে। আচ্ছা, একটা ক্যান্ডেলের ওপেন হয়েছে যে এইখান থেকে ভাইয়া, ক্লোজিং হয়েছে এখান থেকে। ক্লোজিং কোত্থেকে হয়েছে? এই পর্যন্ত গিয়ে ক্লোজিং হয়েছে। আমি যদি এখানে কালারটা চেঞ্জ করি, এইখান থেকে ওপেনিং হয়েছে, শিট, এইখান থেকে ক্যান্ডেলটার ওপেনিং হয়েছে। ওপেনিং হওয়ার পরে উপরে কারা থাকে? উপরে থাকে সেলাররা। সেলাররা হচ্ছে যে এই পর্যন্ত প্রেসার দিয়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার কারণে এখানে যখন বায়াররা হিউজ একটা প্রেসার দিছে, প্রেসার দেওয়ার কারণে যখন বায়াররা উপরের দিকে নিতে গেল লাস্ট পর্যন্ত 1 মিনিটে গিয়ে ক্লোজিং দিছে এইখানে গিয়ে। ক্লোজিংটা কোথায় গিয়ে দিল? এখানে গিয়ে ক্লোজিংটা দিল। ওপেনিং এখানে, ক্লোজিং এখানে। আমি তাহলে কি বডির মাপটা পেয়ে গেছি, বডির মাপটা কি পেয়ে গেছি। আর উইক কতটুক? উইক হচ্ছে যে এতটুক। আর আমি একটু আগে যেটা পার্সেন্টেজ করলাম 20%, 20%, 20%, 20%, এই একটা ক্যান্ডেলকে আমি 5 ভাগ করলাম। 5 ভাগ করে আমি আপনাদেরকে এইটা বোঝাইতে চাচ্ছি যে 5 ভাগের মধ্যে এখানে কত ভাগ, কত পার্সেন্ট বডি আছে। আপনারা এবার অ্যান্সারটা দেন, এখানে কত পার্সেন্ট বডি আছে, কত পার্সেন্ট উইক আছে, এইটা আমাকে অ্যান্সারটা দেন। আপনারা অ্যান্সার দেন আমাকে। এখানে বডি ভাইয়া কত পার্সেন্ট আমাকে বলেন, বডির পার্সেন্টেজ এখানে কত, টোটাল যোগ করে কত হয় দেখি, কে কে দেয় অ্যান্সার, রাইট অ্যান্সার দেয়। টোটাল বডি কত পার্সেন্ট এখানে? টোটাল বডি, টোটাল সবাই অ্যান্সার দেন ভাই। এইখানে ভাই আমরা দেখতেছি 100+ মেম্বার লাইভে ভাই, এই সময় এসেও 100+। এই টোটাল বডি পারভেজ ভাই বলতেছে 80%, বুঝলাম না। আরে এই আশিক ট্রেডার, এই 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 কই থেকে আসলো রে? এই 100% বলে কেন? টোটাল বডি 100% বলছে কেন? মারুফ ভাই 100% বলে কেন? আই হাই নাউজুবিল্লাহ, কি শিখতেছে এরা? এরা তো আইনস্টাইন হয়ে যাবে ভাইয়া। টোটাল বডি হচ্ছে যে এইখানে 60%, 60% হচ্ছে টোটাল বডি। আমি এই একটা বডিকে, আমি এটা একটা বডিকে 5 ভাগ করছি। কত ভাগ? 5 ভাগ। 1 2 3 4 5 ভাগ করছি। 5 ভাগের 2 ভাগ হচ্ছে যে উইক, এই 2 ভাগ হচ্ছে উইক, আর এই 3 ভাগ হচ্ছে যে বডি। 3 এই 20 গুণ 3 নেন, 3 কত হয় তাহলে? যোগ করেন, 60 হয় না? তাহলে 60% হচ্ছে যে এখানে বডি, আর 40% হচ্ছে যে, 40% হচ্ছে যে কি? উইক। 40% হচ্ছে যে উইক, মানে 80 লেখা হয়েছে পুলিকিরা, 40% উইক। তাহলে এখন এখানে প্রথম আমরা যে জিনিসটা দেখব, এখানে ক্যান্ডেলটা কার? ক্যান্ডেলটা অবশ্যই বায়ারের একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কাদের? বি ইউ ওয়াই ই আর, এই ক্যান্ডেলটা হচ্ছে বায়ারের ক্যান্ডেল। একটা কনফার্মেশন পেয়ে গেছি। সেকেন্ড কনফার্মেশন হচ্ছে যে মার্কেটের উইক কতটুকু? উইক হচ্ছে 40%, বডি হচ্ছে 60%। তার মানে কি এখানে বডি জিতে গেছে, বডি এখানে পাস। তার মানে কি এখানে স্ট্রং বডি, STRONG, স্ট্রং বডি। আমরা কি ঘটনা বুঝতে পারছি? স্ট্রং বডি। তো বায়ারের ক্যান্ডেল আর বডি স্ট্রং, এই দুইটারে কম্বাইন করলে কি হয়? এইটা একটা ওভারঅল স্ট্রং ক্যান্ডেল, এইটা একটা ওভারঅল স্ট্রং ক্যান্ডেল। এটা কি? এটা ওভারঅল স্ট্রং ক্যান্ডেল। এখন আপনি স্ট্রং ক্যান্ডেল ফাইন্ড আউট করতে পাইরা গেছেন, আপনি এতটুকু পাস করছেন। আর এতটুকু পাস করার পরে কি লাভ দেওয়ার পরে ক্যান্ডেল লাভের জন্য নিয়ে নেবেন? কখনোই নেবেন না। কেন নেবেন না? কারণ আপনাকে এইটাও দেখতে হবে যে এই ক্যান্ডেলটা যেখানে ক্লোজিং দিছে, এইখানে ক্লোজিং দিছে, এই সোজা ক্লোজিং দিছে, এই ক্লোজিংয়ের সমান কি কোনো জায়গায় সাপোর্ট রেসিস্ট্যান্ট আছে কি না, এইটা আমাদের দেখতে হবে। সেকেন্ড দেখতে হবে এই যে স্ট্রং ক্যান্ডেলটা করছে, স্ট্রং ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা কি স্ট্রং ছিল নাকি উইক ছিল, এইটাও কিন্তু আমাদের দেখতে হবে। এখন দেখি যে এই ক্যান্ডেলটার আগের ক্যান্ডেলটা একটা উইক
সেলারের ক্যান্ডেল ছিল, সেলারের ক্যান্ডেলটাকে সম্পূর্ণ এঙ্গেলফ করে ফেলছে একটা স্ট্রং বায়ারের ক্যান্ডেল, যেটা আমরা মাত্র ড্র করলাম। সো দেখি এটা যদি গিলে ফেলে তাহলে পরের ক্যান্ডেলটা অবশ্যই আমরা আপের জন্য নিতে পারি, কারণ এইখানে যেহেতু জিতে যাচ্ছে বারবার, এখানে কারা জিতে যাচ্ছে, বায়ার বারবার জিতে যাচ্ছে, সেলার বারবার হেরে যাচ্ছে, কারণ এখানে বায়ারটা স্ট্রং, সেলারটা উইক। আর যেখানে বায়ার স্ট্রং হবে সেখানে তো আমরা অবশ্যই বায়ের জন্য কন্টিনিউ করব, মানে কি আপের জন্য এন্ট্রি নিব। এখানে যদি বায়ারটা উইক হইতো তাহলে কি কখনো আমরা আপের জন্য এন্ট্রি নিতাম? কখনোই নিতাম না। আমার কথা কি বুঝতে পারছেন? আশা করতেছি সবাই বুঝতে পারতেছেন আমার কথা। সো ঘটনা হচ্ছে যে ভাই এই, এখন আমাকে আপনারা বোঝান, আপনারা কি আজকের ক্যান্ডেলের কনসেপ্টটা বুঝতে পারছেন? পারছেন কি পারেন না? অ্যান্সার দেন। আমি যে এত সহজ করে বুঝাইলাম, আমার মনে হয় না এত সহজ করে কি আপনাদের বুঝাবে। আপনারা অ্যান্সার দেন, বুঝছেন কি বুঝেন নাই? বুঝলে লেখেন ভাই, জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি ভাই। ওকে, বুঝতেই পারবেন, আমি জানি সবাই বুঝতে পারবেন, কারণ কি এত সহজভাবে কেউ বুঝাবে না আপনাদেরকে। ওকে, আচ্ছা ঘটনা হচ্ছে যে এই, এখন আমরা মার্কেটে যাব, যখন মার্কেটে যেই ক্যান্ডেলই আসুক না কেন, এখানে যদি ভাই অনেক বড় ক্যান্ডেলও যদি চলে আসে, আমি যে প্রসেসটা আপনাদের দেখালাম আজকে ক্লাসে, একেবারে সেম হুবহু সেম প্রসেস ফলো করবেন। ফলো কইরা আপনারা প্রত্যেকটা ক্যান্ডেল মিলাবেন, যে আকাশ ভাই যেমনে বুঝাইছে এই ক্যান্ডেলটা কি এইভাবে স্ট্রং হয় নাকি উইক হয়। যদি স্ট্রং ক্যান্ডেল হয় তাহলে আপনারা এন্ট্রি নেবেন, যদি উইক ক্যান্ডেল হয় তাহলে অ্যাভয়েড করে বের হয়ে চলে আসবেন। বুঝতে পারছেন? প্রত্যেকটা ক্যান্ডেল এখন থেকে আপনারা এইভাবে অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে দেন আপনারা ট্রেড করবেন। এইভাবে যদি আমি বলি, আপনি যদি এইভাবে ক্যান্ডেলগুলার অ্যানালাইজ করতে পারেন, বিশ্বাস করেন ভাই আপনি কখনো ট্রেডিং থেকে লস করবেন না, কারণ আপনার তো ধারণা হয়েই যাচ্ছে এখান থেকে যে হ্যাঁ আমি একটা স্ট্রং ক্যান্ডেল বুঝতে পারছি। দেখেন মানুষ কিন্তু দুর্বল জায়গায় খোঁচাটা বেশি দেয়, আমরা ক্যান্ডেলে যদি দুর্বলতা জানতে পারি তাহলে ভাই আমরা ওইখান থেকে প্রফিটেবল ট্রেডার হইতে পারবো। আমাদের আগে জানতে হবে ক্যান্ডেলটা স্ট্রং নাকি উইক, তারপরে আমরা ট্রেড নিব। আর এই যে আজকে ক্লাসটা যে আপনাদের করাইলাম, এই ক্লাসটা প্রত্যেকটা ক্লাসের সাথে মিল থাকবে। এই ক্লাসটা প্রত্যেকটা ক্লাসে সবার আগে আজকের ক্লাসটা কাজে দিবে। কেন কাজে দিবে? কারণ কি আমাদের যে কোনো ট্রেড নেওয়ার আগে দেখতে হবে যেইখান থেকে আমরা ট্রেডটা করব, সে ধরেন আমরা আপের জন্য এন্ট্রি নিব, তাহলে ওইখানে অবশ্যই আপের জন্য প্রেশারটা বেশি থাকতে হবে। অ্যান্ড আপের দিকে কারা যায়? আপের দিকে যায় বায়াররা, বায়াররা আপের দিকে যায়, তাই না? বায়ার আপের দিকে যায়, তার মানে কি আমাদের আপের দিকে প্রেশারটা থাকতে হবে। আর আপের দিকে প্রেশার বুঝতে গেলে কিন্তু আমাদের আজকের ক্লাসটা স্মরণে রাখতে হবে। সো আজকের ক্লাসটা যদি আপনার স্মরণে না থাকে তাহলে কিন্তু ভাইয়া আপনি কখনোই ক্লাসগুলা বুঝতে পারবেন না, কোনো ক্লাসই মাথা দিয়ে ঢুকবে না। তাই আমি আপনাকে সাজেস্ট করব আজকে ক্লাসটা সম্পূর্ণ ইউটিউবে যাবে, ক্লাসগুলো না বুঝলে আপনি ইউটিউব থেকে অন্তত আরেকবার দেখে নেবেন, রিভিশন করে নেবেন, রিপিট করে নেবেন। আর একটা জিনিস বলে দিই আপনাদেরকে, আপনি যদি ট্রেডিংয়ে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমাদের ভিআইপিতে আসতে পারেন। আমরা ভিআইপিতে প্রত্যেকটা দিন লাইভে এসে সিগন্যাল দিয়ে প্রফিট করায় থাকি। আপনার যদি ইমোশন ঠিক থাকে, আপনি যদি আমাদের কথা শুনে চলতে পারেন, তাইলে আপনি আমার ভিআইপিতে এসে ভালোভাবে প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। যদি আপনার ইমোশন কন্ট্রোল কাজ না করে তাইলে ভাই আপনি আমার ভিআইপি কেন, আপনাকে যদি মার্কেট যে অনার যদি পাশে বসে ট্রেড করায় আপনি কিচ্ছু করতে পারবেন না। এইটাই হচ্ছে বাস্তবতা। ওকে, সো এটা স্ক্রিনশট অফ করে দিই।